দর্শক বন্ধুরা, আজকে একটা রেসিপি নিয়ে এসেছি, মিষ্টির রেসিপি। আসুন দেখাই কীভাবে বানাচ্ছি। আমি সুজি দিয়ে রসগোল্লা বানাবো। রসগোল্লা তো আমরা ছানার খাই সাধারণত দোকানে, এটা সুজি। আমি স্টার্ট করছি বানানো। আসুন দেখিয়ে দিই। প্রথমে আমি এটাতে 2 চামচ তেল দেব। আমি কিন্তু আপনারা এর বদলে ঘি দিতে পারেন। আমি ঘিটা একটু বেশি রকমের রিচ হয়ে যাবে বলে সাদা তেল দিয়ে করছি। তেলটা একটু গরম হতেই এবারে আমি এর মধ্যে দুধ দিয়ে দেব। এই দুধের মধ্যে আমি এবারে এই 1 বাটি সুজি দিয়ে দিলাম। তা দিয়ে একভাবে নাড়তে হবে, তা না তো জমাট বেঁধে যাবে। আর সুজিটা এবার ছেড়ে দিয়েছে কড়াইয়ের থেকে, আর লেগে নেই। এই অবস্থায় নামিয়ে নেব। বন্ধুরা, এটা ঢেলে নিয়েছি। এটা গরম। এখন একটা প্যানে 2 বাটি জল দিয়েছি। এই বাটিরই 2 বাটি জল দিয়েছি, আর 1 বাটি চিনি দিলাম। এরই 1 বাটি, যে বাটি সুজি নিয়েছিলাম সেই বাটির মাপে। রসগোল্লার রস সবসময় পাতলা হয়। এটা এখন অনেকক্ষণ গরম আছে, ডলে ডলে ঠান্ডা করতে হবে। একটু ঠান্ডা হলে ডলতে সুবিধা হবে, না তো খুব গরম। আমি একটু ছড়িয়ে দিচ্ছি যাতে একটু ঠান্ডা তাড়াতাড়ি হয়। ডোটা ঠিক এই রকম ডলে ডলে টাইট একটা সুন্দর ডো, যেমন আটা মাখার ডো তৈরি হয় এরকম হলো, কিন্তু খুব সফট হয়েছে। এবার এটার থেকে আমি হাতে একটু ঘি মাখিয়ে নিয়েছিলাম। এবারে একটু একটা লেবুর মাপে আমি রসগোল্লা গোলগুলো বানাবো। দর্শক বন্ধুরা, আমার এই রসগোল্লার বলগুলো বানানো হয়ে গেছে। এবার আমি চিনির রসে দেব। আমি বলগুলো এবারে রসের মধ্যে দিয়ে দিচ্ছি। মাঝারি আঁচ করে আমি দিলাম। এটাকে এখন একটা 5 মিনিট আমি ঢেকে রাখবো। দর্শক বন্ধুরা, আমি আর 1-2 মিনিট ফোটাবো। রসগোল্লাগুলো সব ডবল হয়ে গেছে ফুলে। এবার আর 2 মিনিট ফুটিয়ে তারপরে আমি গ্যাস অফ করে দেবো। আমার রসগোল্লাটা হয়ে গেছে। আমি 5 মিনিট ফুটিয়েছি, এবার গ্যাস অফ করে দিলাম। কিছুক্ষণ থাকবে, তারপরে আমি সার্ভ করব। এবার একটা তুলে আপনাদের দেখাচ্ছি। এই হয়েছে রসগোল্লা, খেতে অপূর্ব। আজকের মতো এটাই রাখলাম। দর্শক বন্ধুরা, রেসিপিটা ভালো লাগলে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, অনেকের সঙ্গে শেয়ার করবেন, বানিয়ে খাবেন। আর এইভাবে একটা নতুন রেসিপি আপনাদের সকলেরই জানা হলো। রসগোল্লা সুজি দিয়েও হয়। আর বন্ধুরা, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকের মতো রাখছি।